আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শাহিদ হোসেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সব? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলে আপনাদের এই ছোট্ট ভাই অনেক বেশি ভালো আছে। তো এভরিওয়ান, আজকে আর একটি নতুন আর শিক্ষামূলক হাদিস নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম। আসলে এই হাদিসটার ব্যাপারে আমি নিজে আজকে হাদিসটার ব্যাপারে জানলাম, এবং এই হাদিসটা শোনার পর আমি অনেকভাবে যাচাই বাছাই করলাম, দেখলাম যে এটা সত্য নেই সত্য না। তো সব জায়গাতে রেজাল্ট পাইলাম যে হাদিসটা আসলে বলে সত্য। তো অনেক অনেক বক্তারা আছে যারা এই হাদিসটা বলছে। হাদিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। হাদিসটা আমাদের মুসলমান ভাইদের জন্য জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভাই, হাদিসটা ঠিক এমন ছিল, আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একদল আমার উম্মতের থেকে এমন একদল মানুষ বের হবে যারা এত নিষ্ঠুর হবে, তারা মদ পানকে তারা হালাল মনে করবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মদ পান বা কোনো প্রকৃতির মাদক শ্রবণ করাটাকে তারা হালাল করে নিবে, সেটাকে তারা হালাল বলবে। নাউজুবিল্লাহ। আরো একদল মানুষ বের হবে যারা বিভিন্ন বাদ্য নাচ গান বা নায়িকা নাচ গান গান বাজনা বা বিভিন্ন রাত্রের অনুষ্ঠান যেমন আছে না, অশ্লীলতা, এগুলাকেও তারা হালাল করে নিবে। নাউজুবিল্লাহ। এগুলোকে তারা হালাল করে নেবে এবং এগুলা তারা করবে। যার কারণে আমার রাসূল বলেছে, এই কারণে একদিন রাতের পর, মানে এক রাতের পর একদিন সকালে তাদের ওই শ্রেণীর মানুষগুলাকে বানরে অথবা শূকরে পরিণত করা হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দাও এগুলো থেকে বিরত থাকার। এবং যারা যারা এই হাদিসটা যাচাই করতে চান, তারা বিভিন্ন যে আমাদের কিয়ামতের আলামতের যেসব হাদিসি ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে যা চেক করতে পারেন, বিভিন্ন হাদিসি বইতে দেখতে পারেন। আমি ভাই যথেষ্ট চেষ্টা করছি, তাই সবাই এটা চেক করে বলবেন যে হাদিসটাকে আসলে সঠিক না। আমি আসলে সঠিকটা জানি না, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো দেখে চলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর কমেন্টে বলবেন আমার ভিডিওগুলো কেমন লাগে, আর হাদিসটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমাদের যদি মহান আল্লাহ তাআলা ঈমান ও হেদায়েত দান করে, আর আমরা যদি এই সকল কাজ থেকে বিরত থাকতে পারি, যেহেতু হাদিসটা আমরা শুনলাম, হাদিসটা সত্য হইতেও পারে। তো আমাদের সবাইকে মহান আল্লাহ তাআলা ঈমান দান করুক, রাসূলের আদর্শ অনুযায়ী চলা হেদায়েত দান করুক। আজকের ভিডিওটা যদি ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।